الحمد لله والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين صلوات الله وسلام عليهم أجمعين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. मोहम्मद है नाम प्यारा, प्यारों में चमका। मोहम्मद है नाम दुलारा, राज दुलारों में चमका। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना सय्यिदिना मौलाना। माया में नार कुलेले पूर्णिमारी ध्रुव तारा। আসমান জমিন দন্ন হইল খুশিতে ভুবন মতোয়ারা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি আদম পাপীর মুখে কি গাইবা নবীজির শান।
যাহার চরণ দোলে লাগি আল্লাহর আরশ পেরেশান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha subhanallah walhamdulillah illallah la ilaha illallah la ilaha illallah দুনিয়া দুনিয়া করিয়া রে মন হইলায় তুমি দেওয়ানা দুনিয়া দুনিয়া করিয়া রে মন হইলাম আমরা দেওয়ানা রে দুনিয়া তো আমরা নয় মাবুদের মালিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বন্দায়াসি নামে শুধু বদহালতে জিন্দেগি বন্দায়াসি নামে আমি বদহালতে জিন্দেগি হায়রে হেলায় হেলায় দিন কাটাইলাম আখিরাতের উপায় কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেগাফিলে রইলায় রে মন ঘুমাইও না তুমি আর ওসে তনে রইলায় রে মন ঘুমাইও না তুমি আর হাইরে মন ঘুমাইবাই রে মন গহীন কবরের আদার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা বড় মায়ার দম বানাইয়া
পাঠাইলা আল্লাহ সংসারে অতি সাদে মানুষ বানাইয়া পাঠাইলা আমায় সংসারে আমার গুনার বোঝা মাথায় লইয়া মিনতি জানাই দরবারে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা বেলা গেল সন্ধ্যা হইল মনের মাঝে ভয় পাই বেলা গেল সন্ধ্যা হইল মনের মাঝে ভয় পাই আমার শেষ বিদায়ের নিদান কালে আল্লাহ ছাড়া আপন নাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমল ঈমান সব হারাইলাম দুনিয়ার বেহুশের মেলে আমল ঈমান সব হারাইলাম মিশা জীবনের মেলে আমার মরণ সংকটের কালে কি লেখিয়াস কপালে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ এই সংসারের কাজে কর্মে হইয়াছ দেওয়ানা ও মাই ও সংসারের কাজে কর্মে হইয়াছি দেওয়ানা আরে দিনে দিনে আমরার জীবন দিনে দিনে সোনার জীবন কবর পথে রওয়ানা আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ এই দুনিয়ার দান্দাবাজি আমার একদিন হইবে রে খতম এই দুনিয়ার দান্দাবাজি আমার হইবে রে খতম পাড়া পড়শি সবে মিলি ভাই বেরাদর সবে মিলি কান্দিয়া করবে মাতম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু মায়ার যৌবন বাটা দিলে আর ফিরে তো আসে না হায় রে সাদের যৌবন চলিয়া গেলে আর ফিরে তো আসে না হায় রে সময় থাকতে আল্লাহ নবীজির দিন তাকিতে আল্লাহ নবীজির নামটি করি সাধনা আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দৌলতরা কিয়ারে মুমিন আওলাদ কর সাদওয়ান তোমার দৌলতরা কিয়ারে মুমিন আওলাদ কর সাদওয়ান হায়রে মরার পরে কবর পারে মরার পরে কবর পারে যে তোমায় করবে শরণ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী চকপীরপুর গ্রামবাসীর উদ্যোগে হযরত বেলাল শাহ রাহমাতুল্লাহ আলাইহি ও মুর্দেগান রিসালাত সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন নুরুল আনোয়ার সাবেক মেম্বার সাহেব, শ্রদ্ধাভাজন সিকন্দর আলী সাহেব, শ্রদ্ধাভাজন আজির মিয়া সাহেব, শ্রদ্ধাভাজন আনসার আলী সাহেব, শ্রদ্ধাভাজন কেশন মিয়া সাহেব, আজকের মাহফিলের মুআজ্জাজ মেহমান সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হযরত মাওলানা মুস্তাফা হাসান চৌধুরী গিলমান সাহেব, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম উপস্থিত, এই গ্রামের আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, নবীজির প্রেমিক, ইসলাম দরদি যুব সমাজ, সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী, উপস্থিত সর্বমহলের মুসলমান, মাইকের অপারেটর, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সর্বস্তরের আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, ছাত্র, দিনমজুর, বাড়িয়ে ঘরে আমার মা বোনেরা, এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া। আজকে এই মুবারক মাহফিলে আমরা আল্লাহ পাকে এই জান্নাতি বাগানে আসার এবং দোয়া নেওয়ার সুযোগ আল্লাহ পাকে দান করলা। বলুন তো আওয়াজে জানাই আলহামদুলিল্লাহ। রজবর মাস, মিলন মেলার মাস, আল্লাহ নবীর মিলন আরশে আজিমে, সেই মুবারক মাসে গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রমে আজকের এই মুবারক মাহফিল আয় আল্লাহ কবুল ও মঞ্জুর করো, সবে বলি আমিন। বৃহত্তর এই গ্রামবাসী, চকপীরপুর আশেপাশে যত মুসলমান মহল্লা, যত কবরস্থান, প্রত্যেক কবরের মধ্যে গান রে মাহফিলের উসিলে আল্লাহ নাজাতের কাফারা বানাইয়া দাও, সবে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ পাকে মুসলিম বানাইলা, ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় দিয়া আসমানি কিতাব কুরআনুল কারীম দান করলাম, বলি আলহামদুলিল্লাহ। আর নবীর উম্মত বানাইলা, যে নবীরে না বানাইলে, না বানাইতা দুবড়া গাছ, না বানাইতা পিপিলিকার বাচ্চা, সেই সম্মানী নবীর উম্মত বানাইয়া দলিল দোরায় পাঠাইয়া অসংখ্য নিয়ামত দিয়া ঘোষণা দিলা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও মানুষ জাতি তোমরা সবার সেরা। হাজারে হাজারে আলম মাখলুক বানাইয়া দুনিয়াটা ভরপুর করলা, তারই মধ্যে আল্লাহ মানুষ জাতির আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়া সম্মানের উচ্চ পর্যায়ে পৌঁছাইয়া দিলা। কৌশলে বানাইলা আদম তন রে মানবগণ, কৌশলে বানাইলা আদম তন। আপনি আমি মার গর্ভে আসার আগে মাসে মাসে আপনার আমার মা বেমারি হইতা, 5 দিন 7 দিন পর্যন্ত মায়ের নমাজ নাই। আল্লাহু আকবার, জানা আছে নাকি? আপনি আমি মার গর্ভে আসার আগে
মা অসুস্থ মাসে মাসে। যেদিন আমি মার গর্ভে চলে আসলাম, মারে আল্লাহ আমেলদার বানাইয়া দিলা। 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে রইলাম। 10 মাসের ভিতরে মায়ের এই রোগটা আর নাই। আল্লাহু আকবার। কৌশাইদে হন যে কৌশলে বানাইলা আদম তন রে মানবগণ, কৌশলে বানাইলা আদম তন। আদমর তন রে কিভাবে বানাইলা? যেদিন থাকি মার গর্ভে চলে আসলাম, মায়ের রোগ বন্ধ। বিজ্ঞানীরা গবেষণা চালাইলো, নারী জাত মায়ের জাত মাসে মাসে অসুস্থ হইতো। সন্তান গর্ভে আসার পরে প্রেগন্যান্সি হওয়ার পরে ওই মায়ের রোগটা কেনে আর হয় না। বিজ্ঞানীরা গবেষণা করিয়া এই সমস্ত অমুসলিম বিজ্ঞানী হল আল্লাহর অলৌকিক ক্ষমতা দেখিয়া তারা কলিমা পড়ে মুসলমান হয়েছে। যে সন্তান যখন গর্ভে চলে আসে প্রথম মাসে 10 মাস পর্যন্ত মাসে মাসে আল্লাহ কুদরতি হাতে মায়ের রক্তগুলা আনিয়া সন্তানের নিচে খালি জমাইতে থাকে। 10 মাসে 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 রক্ত জমে জমে এত বড় রক্তের চাকা। বিজ্ঞানীরা বলে যদি 10 মাসে 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 আসিয়া 10 মাসে এই রক্তর চাকা সন্তানের নিচে জমা না হইতো, মায়ের গর্ভে সন্তান বাঁচিয়া থাকা সম্ভব হইতো না। কৌশলে বানাইলা আদম তন রে মানবগণ, কৌশলে বানাইলা আদম তন। আল্লাহ তো সেই মহান সত্তা, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাকে হইলে তোমার সুগার কন্ট্রোল করছি, তোমার পেশাব কন্ট্রোল করছি, ওভারলোডের মাধ্যমে তোমার পায়খানারে আমি হস্তান্তর করছি। যদি এই পায়খানা ভিতরে থাকতো, বাঁচিয়ে থাকার কোনো তোমার সুযোগ নাই। যদি রক্তর ফুয়ারা রক্তর নালি পেশাবর দিকে বানা দিলেই তো পেশাবর লোকে পেশাবর রং লাল হইতো, খালি পেশাব রক্ত বার হয়ে যাইতো। চিন্তা করি দেখো, ভিতরে আমরা মানবিক বা কোনো বৈজ্ঞানিক বা কোনো মেশিনারি ফর্মুলা দিয়া আমরা ভিতরের ব্যবস্থারে আমরা সঞ্চালন করিয়া নিই মাতুকা কোনো মেশিন দিয়া বলে পেশাব পেশাবর লাইনে যাও, রক্ত রক্ত লাইনে। তো আল্লাহ হইয়া ও বন্দা, একবার মাথা ঠান্ডা হইয়া তুমি চিন্তা করো, তোমার সুগার অফ কন্ট্রোল, ব্লাড অফ কন্ট্রোল মূত্রতলির মাধ্যমে পেশাবরে আমি বার করে দিলাম, কিন্তু রক্তটাকে আটকাইলাম। যদি রক্ত যাইতো তুমি দুর্বল হইয়া মারা যাইতে। এর বাদে শহরের টুকরা খাইলায়, শহরের টুকরা এখান দিতা মোমবাতির মতো নরম আছিল মাতুকা, কত শক্ত। আপেল নারিকেল কি বড় শক্ত। ও বন্দা, ও বান্ধি, তুমি যে সফরি খাইলায় কত শক্ত টুকরা। এর বাদে তুমি কিতা খাইলায় আপেল, গরুর হাড্ডি, খসির হাড্ডি চাবাইয়া খাইলায়। যদি যেভাবে সফরির টুকরাটা খাইছলায় পায়খানার রাস্তা পায়, যদি এই টুকরা ওভাবে যাইতো পায়খানার রাস্তা ফাটিয়া রক্ত বার হইতো। পেটে যাওয়ার বাদে এই শক্ত টুকরারে আমি আল্লাহ গুটিয়া নরম করিয়া ওভারলোডের মাধ্যমে তোমারে পছন্দ ক্রিয়া ধরাইয়া বালাগুলা তোমার গর্ভে রাখিয়া বাদ গুলারে আমি জমিনে বাইর করিয়া দিছি। এর বাদে বনি আদম লালস লোভী খাইতো আছিল নরম, খাই দিছে শক্ত। যে সময় খাইতো শক্ত হয়েছে খাইছে নরম, ডাইজেস্ট হজমের অভাবে পেট গন্ডগোল ধরিয়া অবস্থা খারাপ হয়েছে না। রিসেন্টলি পাতলা পায়খানাতে আসতো, কোন সময় দেখুন পেশাবর লোকে রক্ত ছুটিতার, পায়খানার লোকে নানান ধরনের দ্রব্য চলিয়া। তো আল্লাহ হইয়া আমি পার্টসে দেহে গঠনে শিরায় অপশিরায় রোগে উপরোগে আমি একজন দায়িত্বশীল পাহারাদার ফিরিস্তা খাড়া করে রাখছি। এই ফিরিস্তায় তোমারে চালাইলে আমারই হুকুমে। যদি বলে রক্তর ফুয়ারা মূত্রতলির বা যাইতো কি চায়, এই ফিরিস্তায় রক্তরে লবিয়া গ্রেফতার করে খরিয়া আটকাইয়া রক্তরে তার রাস্তা বাইরে তারে বিদায় করে দিয়েছি। এর বাদে তুমি খাইলায় পাকস্থলিয়ে সব গিয়া হানিগুলা জমলো। কিভাবে আমি গুটিয়া নরম করলাম, গুড় রাখছি, গুড় দিয়ে আগুন দে তো পাক হয়, সিদ্ধ আরম্ভ হয়ে যায়। পিত্ততলীয় পানি দে, বুলবুল আওয়াজ দিয়ে পাকস্থলীতে হানিগুলা পাক হয়, সিদ্ধ হয়। সুবহানাল্লাহ, একজন ফেরেশতা আছে, ফেরেশতা আছে। এরপরে যকৃত দেওগা দোজি সিপ চামচ বাউজি লাগা দেয় না। দেখো সাইডের কোন খাসা থাকি দিব চাউল ওবাই মারে সাইড মারিয়া দে বাউজি। যকৃতর দায়িত্ব হইল
এই পাকস্থলীর সাইডে দিয়ে খানির টুকরা আটকি যায় যে মন্দার ক্ষতি হয়ে যাব, গ্যাসে লিভার স্টোন হয়ে যাব। দেখো গা ইনো এক ফেরিস্তা দায়িত্বশীল এই ইটারে পাকস্থলীরে সাফ করিয়া পিত্তথলিটাকে পানি বার করাইয়া পাক শেষ করাইয়া ভিটামিন ক্যালোরি ক্যালসিয়াম হাড়িয়া রোগে রোগে রক্ত বাটিয়া দিয়া আর মূত্রতলিবাদী পেশাব আর ওভারলোডের মাধ্যমে বাইপাস করিয়া ভাইখানা রাস্তা বাই ফসল কিয়ারে জমিন বারবার করে দিন বন্ধা তুমি এর পরেও বুঝো না আমি আল্লাহ তোমার মালিক তোমার কিভাবে বাঁচাইয়া রাখছি। দেখো গা এই সেই আল্লাহর পরিচয় দেওয়ার লাগে 1,24,000 নবী, এই আল্লাহর পরিচয় দেওয়ার লাগে 1,24,000 নবী আইলা সিরিয়ালে আর গেলা আইলা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী রাসূলের সংবাদ দেওয়া হইছে। আখেরি বেলায় ও নবী আইবা, এ নবীর অত দাম, এই নবীর অত মর্যাদা। নবী রাসূল পৃথিবীতে আসিয়া যখন জানলা এই নবীর অত দাম, সবে দোয়া করা আরম্ভ করলা যে তাহলে হেরে তোমার এই নবীর উম্মত আমরা রে বানাই যায় না। সুবহানাল্লাহ, 1,24,000 নবী রাসূল একই দোয়া করলা দুনিয়াতে। আল্লাহ এই নবীর এত দাম, আমরা এই নবীর উম্মত হেরে হইলাম না। আল্লাহ হইলা তোমার তান আরজিরে আমি ফাইলাপ করলাম, সময়ের সুযোগে তোমার তান আশা ঘুরাইবার চেষ্টা করলাম। সুবহানাল্লাহ। আইলো রজবর মাস 27 রজব, আল্লাহ হইলা ও আমার হাবিব মক্কার মানুষে তোমার ওলা মাইল মানলো, তায়েফের মানুষে ওলা মাইল মানলো, বহুত প্রান্তরে তোমার দাঁতটা হরদত ভাঙিয়ে হলাই দিছে কাফির হলে। ও আমার হাবিব তুমি কত কষ্ট হয়েছে, মা নাই বাপ নাই এতিম নবী তুমি, এর বাদেও তায়েফের মানুষে তোমার এত জুলুম করলো, আমি তোমারে আরশে আজিম আনিয়া অনমেমানদারি করে দুনিয়া থেকে আমি আরশে আজিম আনমু, অনাবিল সান্ত্বনা দিব আর মেহমানদারি করাই আর 99,000 মধুর প্রেম আলাপ করব। দেখো নবী আমি খান লগে মেরাজ করলাম না, ইব্রাহিমের লগে মেরাজ করলাম নমরুদের আগ্নি। মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা হওয়া, হোক সুবহানাল্লাহ। তে যদি নমরুদে আগুন জ্বালিয়া ইব্রাহিমের সাহসিল আগ্নি, ইনো যদি আমি আল্লাহ ইব্রাহিমের লগে মেরাজ না করতাম তে তাই মাসনাও লিখলাম নমরুদের আগ্নি চালাইয়া সার করিল না, আমি মেরাজ করছি। সুবহানাল্লাহ। নমরুদ তেজু ও তো হলিস পদার্থ, ও তো লাহড়ি দিলাম, দাও দাও আগুন, ও আগুন তুমি ইব্রাহিমকে জ্বালাইতে পারলাই না, আগুনে হইল তুমি আও, তোমার জ্বালাইতে কত সময় লাগে দেখো, যে আগুনের হয়ে আল্লাহর মালিকানা চলে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের হয়ে আল্লাহর কন্ট্রোলে, আল্লাহ মালিক। এর বাদে আল্লাহ হইলা মুসা নবীর লগে আমি মেহরাজ করলাম তুর পাহাড়। সুবহানাল্লাহ। তাই দেওয়ানো হয়ে গেল আমার লগে মেহরাজ করতাম। মুসা নবী দেওয়ানো হয়ে গেল রব্বি আরনি, আমারে দেখা দে, আমার লগে মেহরাজ করো। তো আল্লাহ হইলা মেহরাজের দারুণ ক্ষমতা তোমার মাঝে আছে। ও আল্লাহ তুরা দেখা দিছিল, তুরা দেখা কি দাদা, তুরা নূর সারসিলা জলকে চাই গেল বলে জানি ই চাই হয় তোর পাহাড় মুসা কি তানামত রইস্তানি খাড়া বেউস গিয়া আমি পড়ে গেছে। তো আল্লাহ হইলা সারা পাহাড় জ্বলিয়া চাই হইল মুসা লগেন মেরাজ না হলে মুসা বাঁচিয়াই দিলা। ওকে সুবহানাল্লাহ। ইউসুফর লগে হাত নগর বাইনতে কুয়ার গভীরে হালাই দিলা, ইউসুফকে গভীর কূপে করিয়া যতন পর্যাপ্ত আহার দিয়া করেছি পালন, আমি যদি মেহরাজ না করতাম এই কুয়ার মুড়ো গিয়া মেহরাজ না করতাম ইউসুফ কুয়া থেকে উঠিয়াই লাগে। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় প্রত্যেক নবী রাসূলের লগে আমার মেহরাজ হইছে। ওগো আমার বন্ধু হাবিব, তোমার সাথে আমার মেহরাজ আরশে আজিম, এখানে আনিয়া তোমারে আমার 99,000 মধুর প্রেম আলাপ করবো আর তোমার লগে আমার মেহরাজ হইব। সুবহানাল্লাহ। দেখো কা এই নবীর কত দাম। তাওরাত কিতাব থাকি, জবুর ইনজিল কিতাব আসমানি কিতাব থাকি নবীর নাম রে ইহুদির পাদ্রী হলে, পোপ হলে, খ্রিস্টানের পাদ্রী হলে খাটা এগুলারে লুকানি আরম্ভ করে দিল। পুরানা সব কিতাবই নবীর নাম। আল্লাহ ঘোষণা দিলেন উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ইয়ালানুহুমুল লাইনুন, এই সমস্ত মানুষের উপরে আল্লাহর লানত, কুল কায়নাতের অভিশাপ, সৃষ্টির বা নবলার অভিশাপ, গাছ বৃক্ষ পাতালতার অভিশাপ, যারা আমার নবীর শান মান মর্যাদারে লুকাই যায়, যারা লুকাই যায়। তে মেহরাজ জেনে হইল নবী মেহরাজ গেলা আইলা আবু বকর বিশ্বাস করছেন তার নাম সিদ্দিক হইছে।
ইহুদি হলে বিশ্বাস, তুফাইল তার নাম আছে, এ বিশ্বাস করছে না নবীর মেহরাজ হইল এক রাইতে অত দূরে গিয়ে আওয়া সম্ভব নাই। তারে আল্লাহ হইলা তোর বিশ্বাস হল না, আমার অভিপ্রায় মেরাজ দিচ্ছে তোরে বিশ্বাস করে গেছে আগে। অসম্ভবের সম্ভব করেন যে আল্লাহ। পৃথিবীর মাটিরে আল্লাহ লম্বা করতে পারেন, বাচ্চি করতে পারেন, খাবাইতে পারেন, স্থির করতে পারেন, ভূমিকম্প হয় না, আবার মুহূর্তে স্থির হয়ে যায়। তুফাইল নামের ইহুদি নবীর মেহরাজ বিশ্বাস করলো না, তো আল্লাহ তারে বেটাটা কি বেটি বানাই দেয়। কিভাবে স্ত্রীরে হইল মাছ বা নাম আমি গোসল করিয়া, গোসল করা কি বাল্টি দিয়ে পানি ডালছে, আমার বেটি দিচ্ছে। আল্লাহ আল্লাহ চাইলে পারো না, পারো না। আর অবিদেশী নাগরে দেখিয়া গুড়াত করে লইয়া গেছে, বিয়া শাদী হয়েছে, 7 বছর করে রয়েছে, 6 গো বাচ্চার মা হয়েছে। আবার ও দেশ কুয়া তাইয়া গোসল করছে, এখন থেকে তার কুয়ার সামনে আবার পুরুষ হইয়া উঠেছে। গরু আইয়া দেখে তার বিবিয়ে মাছ বানাই না, আইয়া হইল বেত্তমিজ। আমি বেটা থাকি বেটি হইলাম, বিন্দোষী নাগরে লইয়া গেল, 7 বছর লাগলো, 6 গো বাচ্চার মা হইলাম, আবার নারী থাকি পুরুষ হইলাম, আইলাম ও যে মাছ বানানি খেয়ে দেবো, মাছ বানানি তোর চলে ওই তোর মাথা দুষ করছে, ও তুই গেলে আমার মাছ বানানি। আর ওর 7 বছর তুই বেটা থাকি বেটি হইয়া 7 বাচ্চার মা হইয়া আবার আইস বলে কসম ভাইয়া হইয়া আমি বাড়তি দিয়ে মাথা পানি দিছি, আমি বেটি দিছি। আমার খেয়ে ফোনে লইয়া গেছে, বিয়া শাদী করিয়া ঘর সংসার করে 7 বছর বাদে আমি এই স্ত্রী হইতে হুস্কর এব সময় আছে হুস্কর। তুই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মেহরাজ রেখাইতে বিশ্বাস করে না, যে তোরই ভাস মিনিট এটা করলো বিয়া, ওই সত্যি তো আল্লাহ নবীর কাছে বিয়া করিমা করি মুসলমান হইল তো বাবা। আবু জেহেলে জানে না তার বাতিজা নবী, নবী হইলে আল্লাহ আমি দাওয়াত দিতাম, আপনি হইয়া দাও আমি আমার বাড়ি ঘর থেকে দাওয়াত দিতাম না, দেশের বাইরে বিদেশ গিয়া বলে না। وأنذر عشيرتك الأقربين وأنذر عشيرتك الأقربين তোমার আপন মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করো। গোলাপ বাঙ্গা আমার এইভাবে আলাপ আলোচনার মাধ্যমে আপনার সামনে আমি ওয়াজ করার চেষ্টা করি। কথাগুলো যেগুলো হইব গুরুত্বপূর্ণ কথা হইব, কোরআন সুন্নাহর আলোকে জেনুইন ইতিহাসটাকে আপনারা বুঝার এবং ফলো করার চেষ্টা করবেন। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমি বড় আনন্দিত, আমার রাবি শিহাব আহমদ সাহেব, শিহাব আহমদ আমি চালানি তাই না মানে দাওয়াত করি আনছিলাম গত বছর। এবারও আপনারা গ্রামবাসী এলাম, আপনারা গ্রামের মই মুরব্বী হল দুয়ার পাওয়ার আশা রাখি আমি আপনারা লাগি, আপনার বাচ্চা কাচ্চা লাগে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। অবিরাম মাহফিল চলে শারীরিকভাবে মুক্তি উপর। তো দেখো কা ইসলামের মূল উৎপত্তি নবীর সাইড বেটা আওলাদ আরানের কারণে মক্কার মানুষের হইল আট করে মোহাম্মদ হোক না তোমার আর হুয়াই নাই, তুমি আর বেটাকে কিতাতে হতায় আল্লাহ হলে ইন্না আতুইনা কাল কাউসার, আমি আমার হবিবুর লাগি কাউসার দান করছি। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ হইলা ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আপনজনকে দাওয়াত দেওয়া শুরু করো। আবু জেহেল এখনো জানে না বাতিজা মুহাম্মদ নবী, আল্লাহর তরফ থেকে নির্দেশ আইল মক্কার মই মুরব্বী সারারে দাওয়াত করি আল্লাহ করো, দাওয়াত হওয়াইতে আল্লাহ নবী চাচা আবু তালিব। এখন হইলা খানিবনি শুরু হয়ে গেছে, শেষ বাদে আল্লাহ নবী হইলা আপনারা মক্কার মই মুরব্বী কষ্ট দিয়ে আনছি, আপনারা একটা কথা হোক চাই, আপনারা জানা মতে আমি আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ কি ধরনের মানুষ, আমি সেওর জন্ম করিনি বলে না, এতিমর মাল খাইনি বলে না, বেটি বাতিজির বুকা কোনো যে চাইনি না, মিশা মাতিনি না, জুলুম করিনি না, মানুষ মানিনি না, ফের বাড়ি করে আক্রমণ করিনি না, সবে হইলা না। এর বাদে আবু জেহেল মক্কার গভর্নর, তৎকালীন সময় সারা ওয়ার্ল্ডে চিনত আবু জেহেল বলে দেওয়া চাচা সারাই মিলিয়ে হোক চাই আমি কি ধরনের মানুষ, ও শুরু হয়ে যায়। আবু জেহেল হইল বাতি যাইতা মাতিয়ার খানে সরম দিরায়, যদি হই আসমানের পূর্ণিমার চাঁদ থাকি বালা ঠগা হইব, চন্দ্র থাকি বালা ঠগা হইব,
কিয়ামত পর্যন্ত যত বনি আদম আইবা সারার মাঝে আমার ভাতিজা মুহাম্মদের মতো আর কোনো ভালো মানুষ আইতা নাই। ভুলে রে বাসাসা তে হলে মিলিয়া যদি আপনারা মক্কার মই মুরব্বী হইলে আমি মুহাম্মদ পাল্লা তে একটা কথা যদি হই আপনারা রাখবানি বলে কিতা বলে আপনারা যে আল্লাহর ইবাদত করুন, যে মাবুদের ইবাদত করুন, এই মাবুদের শরীর তো দেখি মশায় মাছি এবে মিলি বলে ই খোদায় তার শরীরের মশা মাছি দেখাইয়া দিতার শক্তি নাই। ই মাবুদের ইবাদতই আপনারা করুন কিলে আমার ভাবতেও ভালো লাগে। কৌশলী আপনার কই দিছি আপনারা যে আল্লাহর ইবাদত করুন, যে আল্লাহ লড়েন না ছড়েন না এইভাবে বইতাছেন, আর ও মাবুদের সামনে আপনারা ইবাদত করলাম মাবুদ মনে হইয়া তার শরীরে মশায় ভাসিয়ে বলো দেখাইবার ক্ষমতা না হাই এনরে কিভাবে আপনারা আল্লাহ মানই। আমি দয়া করে হইয়া আর বাদ দিলেও কাইটা বলা নাই। আমি মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র আল্লাহর শেষ নবী, আমার উপরে ঈমান নৌকা আর এক আল্লাহর ইবাদত করুকা সুবহানাল্লাহ। যেমনি আল্লাহ নবী কথা কইছেন লগই আবু লাহাবে গায়ে দিয়েছে কমিনাল্লাহ তাব্বাকাল্লাহ ইয়া মুহাম্মদ মিথ্যাবাদী দুকাবাজ মুহাম্মদ ফুকা নাউজুবিল্লাহ। আর আবু জাহেল হইরে দুকাবাজ মুহাম্মদ, মুখার মুশরিক হলে হইরে দুকাবাজ মুহাম্মদ ও দাওয়াত পাল লাগি আমরা দাওয়াত খাওয়াই দেন জসকি গালি থেকে লিতে বাড়ি। তো আল্লাহ হইলা নবী তুমি বেজার হইও না, মনে কষ্ট হইও না, তোমার চাচা আবু লাহাবে তোমারে গালি দিছে, আমি আল্লাহ তারে গালি দিয়া এমন গাইল আমি দেবো কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের প্রতিদিন তোমার চাচারে গালি দিতে থাকবা। আউকা আল্লাহ নবীরে গালি দেওয়ার কারণে আল্লাহ জালিম আবু লাহাবে এবং তার বউ উম্মে জামিল রে যে গাইলটা দিলে আল্লাহ আমরা হলে মিলিও গাইলটা হওয়ার দেই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আল্লাহ গাইলে জারি হয়ে দিবে কোটি কোটি মানুষের প্রতিদিন আবু লাহাবের উপরে গাইলে আমরা ওখান থেকে গাইলাম ও গাইলটাও তার ওর উপরে যাও বলে বলি আমি। আর আমরা নবীর শান মান কিয়ামত পর্যন্ত ঐক্যত থাকবো। কিয়ামতের দিন আমরা নবীর নেতৃত্ব এবং আমরা নবীর পাওয়ার চলবো, আল্লাহ বানিয়েছে। এখন দেখো গায়ে লাইল আল্লাহ হইলে আবু লাহাব তুই ধ্বংস হয়ে যা, তোর হাত ফাও বসি দাও। সাইয়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, তোর বউ দুষ্ট নারী উম্মে জামিল ধ্বংস, তুই এমন ভাবে ধ্বংস হইয়া বসিয়া মর, তোর লাশ পর্যন্ত তোর জাতীয় সৈত না ঠেঙ্গা দিচ্ছে কাইয়া ভাত তোর দিচাইয়া তোর নর্দমায় বালা ইকরাম আবু আকবার যেভাবে কথা ওভাবে আবু লাহাব রে সইছে না সোভাতো দূরের কথা মাছিয়ে মশায় বের বের করে শরীর ফসিয়া বাদে ঠেলাইয়া ভাত তোর দিচাইয়া মানুষে আবু লাহাবর লাশ গেলে কেনে তার নবীর উপরে গালি দেওয়ার কারণে। আল্লাহর নবীরে তো এরা হিংসা করতো যারা আসল খ্রিস্টানের পাদ্রী ইহুদির পোপ পুরানা যত ধর্মের কিতাব আছে ওদাত আল্লাহ নবীর নাম আছে তারা হাঁটি কাটি বানাচ্ছে, তারা লুকাই দিত ওয়াজ করতো তারা জাতির সামনে ফাঁস কাটিয়া এই নবীর প্রশংসারে রাখিয়া বাদ দিয়া ফাঁস কাটি কাটি ওয়াজ করে দিত নবীর কথা বলতো না। ও কোন বুঝি লোকরা যে জাতিয়ে যাতে যাতে ওয়াজ করবো এই নবীর প্রশংসারে কৌশল করিয়া যাইব এই নবীর প্রশংসা বয়ান করতো না। ইহু বুঝিলেন যে বউ উম্মে জামিল আবু লাহাবের উত্তর শুনি আল্লাহ হইলা ইহু জালাল হইল কথা নাই উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমি আল্লাহর লানত, কুল কায়নাতের লানত, কুল মালায়েকের অভিশাপ, গাছ বৃক্ষ ফাতালাতার অভিশাপ, বালুর রেণু কোনার অভিশাপ, যারা মুস্তাকে রাসূল নবীর শান মান মর্যাদা ডুবাইলে এখন এখন কি করা যায়? বাতিজারে ছাড়ি যায় কিলা? আবু জেহেলের ঘুম নাই খানি নাই, বাদশার ধর্ম ডুবাইলার, পূর্বপুরুষের ধর্ম ডুবাইলার। আমরা কাপড় গুলিয়া কাবা 360 দেবতার পূজা করতাম, কাপড় গুলিয়া নারী পুরুষ এখানে উলঙ্গ হোকা নাউজুবিল্লাহ। কত জাহিল জাতি আছে এখন চিঠি গেছে আবু জেহেল
তাম পৃথিবী তৎকালীন যুগে যত জালিমহল আসলা সকল জালিমহল কাছে চিঠি লেখছে, আল্লাহ নবীর বিরুদ্ধে লেখতো রেডি হয়েছে। আল্লাহ এখন রাখ, তুই আমার নবীর বিরুদ্ধে চিঠি লেখতে তোর আঙ্গুল হলমরে আমি ঘুরাইয়া দিলাইয়া লেখতো আমি নবীর বিরুদ্ধে। তখন নবীর গুণগান দেওয়া আরম্ভ করছে, আমার বাতিজা মোহাম্মদ বড় ভালো মানুষ, এদিমর মাল খায় না, নিচা মাতে না, আমার বাতিজা খুবই ভালো, মানুষের লগে নমনীয়, আদব কায়দার সাথে চলাফেরা, মক্কাত মানুষের আমানত তৈরি, আমার বাতিজার কাছে খেয়ানত হয় না, মানুষ মারে না, জুলুম করে না, পরবর্তী বাতিজের মধ্যে কোনো চায় না। লেখতে একটা উঠেছিল ইয়ে সারা সিটি বলাইলাম মোহাম্মদুর গুণ গাইয়াতে দুষ কেন লেখতামতে চূড়া রয়েছে একজন চূড়া রেখিলে তবে আমার বাতিজা মোহাম্মদের মাথার দোষ ধরে নিছে, মই মুরব্বী পুরানা ধর্ম ওনার মানে না, আমরা নমাজর দাওয়াত দেই, আপনারা একটা ব্যবস্থা নেন। সারা গুণ লিখিয়া 2 লাইন দোষ বাটা আরম্ভ করছে চিঠি। তৎকালীন সময়ে রোমর প্রেসিডেন্ট, বর্তমান ইটালি আছে না, ইটালির প্রেসিডেন্ট হয়েছে, ওর নাম ইটালি এই সময় আছে রোম, প্রেসিডেন্টের নাম হইল হিরাক্লিয়াস, তার কাছে চিঠি হচ্ছে ওরে সারা সিটি এই সময় আবু জেহেলকে আস্থা ওয়ার্ল্ডে ছিল, এই সময় তো পুরা পৃথিবী জুড়িয়া রাজত্ব চলের এখানে বাদশাহী আবু জেহেল মক্কার গভর্নর ওয়ার্ল্ডে ছিল, সারা সিটি বাতিজার পক্ষে তি বাতিজার বাদ হইতে মিলিল। আবার এবারে নিচে দেখা যায় 2 লাইন দোষ, ইরবাই সাসায় শিক্ষা বাতিজার বিরুদ্ধে চিঠি ফালা নিয়েও যায় না, কি করা যায়? রোম শহর বাসিয়ে তার মন্ত্রী পরিষদ নাকি 50 জন বুদ্ধিজীবী রেডি হলো, চলে যাও মক্কায়, যাইতে লাগবো 1 মাস, আইতে লাগবো 1 মাস, আর আশেপাশে রইবা 1 মাস, 3 মাসে মোহাম্মদের রিপোর্ট লই যাও, তাতে চিন্তা করবো কি করা যায়। কয় মাস সময় দিয়া? 3 মাস। রোমর জেনুইন ইতিহাস কইলাম, রোমর 50 জন বুদ্ধিজীবী হল পাঠাই করি, এরা ফাটানির বাদে আসিল কথা 3 মাস বাদে এই তো রিপোর্ট লইয়া 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস চলে যায়, এরা আয়ও না, এরার কোনো খবর মিলে না, এরার আত্মীয় স্বজনে ইটালি শহর মিটিং মিছিল তাল শুরু করে দিছে হিরাক্লিয়াসের বিরুদ্ধে। তোমারে মুড়ালো না করছি, চাচায় বাতিজার বিরুদ্ধে চিঠি লিখছে, তুমি ওই সময় বুঝা তোমার উচিত আছিল। আমরা ওই সময় বারবার কইছি আব্দুল্লাহ মোহাম্মদ কুখ্যাত সন্ত্রাস, না জানি আব্দুল্লাহ মোহাম্মদে আমরা মানুষ মারিয়া কেন কোন খবর দিছে কি জ্বালাইয়া হইয়া হলাইছে, তুমি আমার মানুষের নিয়ে দেবো, তারা ডারো না চাচায় বাতিজার বিরুদ্ধে চিঠি দিছে, ই বাতিজা কোন ভালো মানুষ কি মারি লিখছে আমরা মানুষ, তুমি নিয়ে দেবো। তখন উমর মাসে আরো 10 জন পাঠাইছে, কতজন? তোমরা যাইও গিয়া মক্কা থামাইয়া দেখিও 40-50টা খবর নয়া খবর এখান আছে, তার কারণ ওই লোকেদের মোহাম্মদে মারিয়া লাগছে। এই 10 জন গিয়া মক্কা শহরে ঢুকিয়া তন্ন তন্ন হইয়া দেখে 40-50টা নয়া খবর তো দূরের কথা, এই বছরও কোনো একজন নয়া মানুষ মারা গেছে না, ওইটি চলে বাঁচিয়ে আছে ভাইটা বইয়ে না, অথচ তারা চোখের সামনে দিয়ে আয় আর চায়রা কিন্তু চিনে না, চিনবার কথা নাই, এখানে চিনবার কথা নাই বলে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহ ওয়ালার পরিচয় তার চেহারায় ভাসিয়া উঠে, সুবহানাল্লাহ। এরা আল্লাহর নবীর খান্দা তাইয়া দেশ বাড়ি বেচা হাজার সব ভুলে লিছে, আইসি ক্লিন শেখ মারিয়া হল সুন্নতি দাঁড়িয়ে আছে, মাথার পাগড়ি কলিমা পড়িয়া মুসলমান হইয়া নবীর সঙ্গে তাকে তাকে তারা দিন ইসলামের কাম করে, সুবহানাল্লাহ। 2 জন রে ভাইয়া হইল রে ভাই, রোমর প্রেসিডেন্টে মোহাম্মদের রিপোর্ট নেওয়ার লাগি 50 জন বুদ্ধিজীবী পাঠাইছিল, এরা দেশ নিছিনি, এরা 2 জনে উঠে ভাই আমরাও তো 50 জন লোক 2 জন, ওর খালি মুখে দিছে আর মাথা বাইসা মুখে তুলে ভাইয়া কোলা নিয়ে তুলে গ্রুপ পার্টি বলে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহর চেহারার দিকে, আল্লাহর পরিচয় তার শরীরে তার চেহারায় ভাসে, সুবহানাল্লাহ। আমরা এই নবীর মধু, এই নবীর প্রেম বাগানে ডুবিয়া আমরা এবারে আবুডুবু হইয়া, এই নবীর প্রেম বাগানে এত মধু বলে রে ভাই ঠিক আছে, আগে তোমরা দেশের আগুন নিবা ভাইয়া বলে কি তো হইছে বলে তোমরা আত্মীয় স্বজনে মিটিং মিছিল তাল করিয়া ইটালি রোম শহরে ছাড়াইলার, তারা কারণ হইল মুহাম্মদ সন্ত্রাস তোমরা মারিয়া ভালাই দিছ, এখন দেখা যায় তো দূরের কথা মুহাম্মদের প্রেমে মগ্ন হইয়া তোমরা সব মুসলমান, তোমরা আগে আগুন নিবাইয়া ওটাই মানে বলে তো যাইব কি আইলা যখন দেখিয়া যাও নবীরে,
আইলে তো ভাত মনে করি, আমরা তো ইসলাম ভাত মনে করি, এই 50 জনে 10 জনে লইয়া গেল, ইয়া হইল হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমরা ভাই বিরাদর দর্শনের আইসন, ইতালির প্রেসিডেন্টে পাঠাইছেন, আপনি আমরারে মারিয়া হলাইছই, ওনা আমরারে দেশন দেখিয়া হইলে আগুন নিবাইতাম, ও তারারে পরিচয় করার লাগিয়া আনছি। এই 10 জনে গিয়া আল্লাহর নবীর লগে হাত মিলাইয়া ওনার হাত ছাড়ে না, হাত মিলাইয়া হাত ছাড়ে না, কোন শেষ আর আগে হাত মিলাই নবীর হাত থাকিয়া হাত ছড়ায় না। কই হায় রে হায়, আল্লাহ জাতর কসম খাইয়া কইয়া মুহাম্মদর হাতর লগে যখন আমরা হাত লাগাই, সর্বঙ্গের মধ্যে যেন এমন শান্তির বাতাস অনুভব হইয়া যায়। জীবনেও তো হয়েছে, অত শান্তি আর হয়েছে এই নবীর হাতর লগে, অত শান্তি হইতে। আর তোমরা ও নবীর দল যখন আইছ, আমরাও আর এই নবীর দল চাইয়া নাই, আমরাও সব ও নবীর দশজন, ও নবীর দল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বাতিল 50 জন ও 60 জন নবীর সঙ্গী হইয়া মুসলমান হইয়া, এখন নবীর তরফ তাকিয়া সংবাদ লইয়া তারা হিরা কিয়া চলে গেছে। সুবহানাল্লাহ। নবীর সিটি লইয়া গেছেন, কিতা লেছেন নবীর সিটি? মিন মুহাম্মাদিন ইবনে আব্দুল্লাহ, মিন মুহাম্মাদিন ইবনে আব্দুল্লাহ, মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রূম, আসসালামু মান ইত্তাবা'আল হুদা মিন বা'দু ফা ইন্নাকা ইয়াদউ বিদিআয়াতিল ইসলাম আসলিমু তাসলিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানুষের নবীর পক্ষটা যেমন শিখিয়েছে, দেখো এই সেই নবী। আবু জেহেল হইল কুন্তা বুঝিয়া উঠতাম পারিয়ান না, যারে হটাই এই নবীর লোক ধরিলায়, যারে হটাই নবীর লোক ধরিলায়। আমার ভাতিজা মুহাম্মদে কোন দেশের জাদুগিরর কাছ থেকে জাদু শিখছেন আমি বুঝিয়া উঠতাম পারিয়ান না। দিনে দিনে আমার দল থাকি মানুষ, সারা মক্কা মদিনা আরবের মানুষ দিনে দিনে এই নবীর সঙ্গী হইজিরা। হইল রে এখন কিতাব বলা যায়, প্রতিদিন আল্লাহর কুরআনে আয়াত নাযিল হয়, মুহাম্মদের সাহাবী হলো দিলে হাইয়া কাবা করে উঠাইয়া রাখেন। মক্কার মুশরিক হলে কিতাব করতো, জিনা করতো, বেবিচার করতো, গান বাজনা করতো, এতিমর মাল খাইতো, বেটি লইয়া নাচানাচি করতো, ওকে নাউজুবিল্লাহ। একদিন একটার বিরুদ্ধে আয়াত আল্লাহর কাছে থাকি, আর নবী ওখান কাবা করে উঠাইয়া রাখেন। আর এটা যেমনি কে দেখুন আল্লাহর আইন, এটা আল্লাহর কথা, আসমানি বাণী, আল্লাহর বাণী, যেমনি কে দেখুন ডরাইয়া তুমি খাবার আরম্ভ করবে। আজকে পর্দা সম্বন্ধে, এই মদর বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সুদর বিরুদ্ধে, ময় মুরব্বীর তাজিম সম্পর্কে, মা বাবার খেজমত সম্পর্কে, নারী জাতর সম্মান সম্বন্ধে, নারী জাতর হামিল হওয়ালা সম্বন্ধে, যেগুলা যেটা তো ওরটা যত নাফাকি, যত জালিমি তাদের মধ্যে ছিল, সব কিছুর বিরুদ্ধে একদিন এসে আই নাই আল্লাহর ইস্তাহি জিবরাইলে লইয়া আর সাহাবীও বলে দিলে হে নবী কাবা করে খেয়ে দেই। আবু জেহেল কইতা আর মানিয়ে নেওয়া যায় না। এখন মুহাম্মদুর আল্লাহ একদিন এসে আয়াত লিখবা আর আমার মানুষ সারা হুমকি দিব, তোমরা এক কাম করবা, যেদিন যে আয়াত লিখবা তোমরা আরো হান বানাইয়া আরো আয়াত লিখে তোমরা কি বুঝছো নি কথা। আবু জেহেল মিটিং করলো ফোনে, তার ফোনটি তখন লইয়া যে তো এখানে রাসা লাগি যাব, এটা বের হয়ে গেল যেমন আই যাইছে যে বেগানা নারীর দিকে কোন যে চাইও না, পয়লা আইছে পর্দা, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, নবীর হাদিস। সূরা নূরের মধ্যে আইছে পর্দার আয়াত, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা, ওই একটা আয়াত দিয়েছে যে তোমরা নারীর গহনাঙ্গ দেখো, কাপড় ছাড়া নারী যা চলবে না পুরুষের লোকের, পুরুষে গহনাঙ্গ দেখো, কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় পুরুষ নারী এখানে ওই জন্য আমার গরিকার কাবা পবিত্র স্থান হোক, আল্লাহু আকবার। বাদরদি যেমনি গেছে কাবা করে উঠাই আয়া, ভাই এই কথা কে আইলো, এই কথা কে আসমানে কিতাবের কথা, আল্লাহর মতো মানার কথা, দুনিয়ায় কোনো মানুষের কথার মতোই কথা না। তখন তারা কাপড় চিন্তা আরম্ভ করছে, আবু জেহেলের চিন্তার শেষ নাই। দেখরাইনি এখন তো আর উলঙ্গ হইতা নাই, 360 দেবতার পূজা আর হইতো নাই। খাই লাগবো মদর বিরুদ্ধে, আমরা মদ এক বোতল খাই, এক বোতল বগলো লই আর কাবা ঘরের সামনে যাই, খাই লাগবো মদর বিরুদ্ধে, ফরুদিন আইব ঘুষর সুদর বিরুদ্ধে। এখন গীতা হতাম যাবো না বলে যেটা যেদিন আইব তোমরা খান্দাতে কান নহল বানাই দিল, কত বড় ব্যক্ত নিচ্ছে আইসে। এখন
এটা তো জালিম হল। তো আল্লাহ একটা ডর দেখাইছেন, ভয় দেখাইছেন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, এটা ডর দেখাইছেন আল্লাহ। এর অর্থ হইল পৃথিবী কাঁপিয়া উঠব, ভূমিকম্প হইব, মহাকম্পিত হইব, পৃথিবী এইভাবে থর 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 থরাইয়া কাঁপাইয়া দিন আরম্ভ হইব, এই মহাপ্রলয় হইব। যে জাতির মধ্যে জুলুম করব, যে জাতীয় জুলুম আরম্ভ করব, এই জাতির এইভাবে হাবাইব, পৃথিবীরে হাবাইব, পাহাড়ে পাহাড়ে ধাক্কা খাইব, মহাপ্রলয় মহাকম্পিত হইব, মহাপ্রকম্পিত পৃথিবী আন্দোলিত হইব। তোমরা অবগত আছো? এটা টোট দেখেছেন আল্লাহ। ভাই পৃথিবীর কথা খেয়ে হইব, পৃথিবী খাবো, খাবলে তো আমরা বিল্ডিং বাল্ডিং, আমরা বাড়িঘর, আমরা গরু বাছুর, আমরা গুয়ালা, আমরা হেথামারি, আমরা দোকানঘাট, কোনটা স্থির থাকতো না। এমন শক্তি খান ই খেয়ে এটা ডর হবাইতো, আল্লাহর প্রতি বিশ্বাস হইতো। তারা তো মনে করে রৌতারার কথা। আবু জেহেল খান্দ করি লইয়া মূর্তি লইয়া বানা দিছে বাজারও ব্যস্ত। আর অবর যুগের সময় মূর্তি বেচা বিক্রি হইতো। এই সময় মূর্তি বেচা বিক্রি হইতো। আমরা যারা বাজার বার আছে না, ও তারিখে বালাগঞ্জ বাজার, ও তারিখে তাজপুর বাজার, না কিনা ও তারিখে বেসুগঞ্জের বাজার, ও তারিখে দয়ামিরের বাজার, বলা তারিখে বাজার হয় না নিবা গরুরা, ও যুগে বাজার হইতো। এখে যুগে ব্যবসা প্রসিদ্ধ আছে। এই যুগে তো গুলাম বান্দি দাস দাসী খরিদ বিক্রি হইতো। দাসী গুলাম ওলা খাড়া গরু জেলা খাড়া করো বাজারও। ওরা এই সময় সুন্দর সুন্দর নারীও হলে নারীর কথা লাইনো, সুন্দর সুন্দর নারীও হলে নারীর কথা গুলাম লইতে আনি, গুলাম লইতে আনি। এই গুলামর দাম কত? এই গুলামর দেশ কেন বলে এই হাফসি গুলাম, এই গুলাম কেন বলে না আফ্রিকি গুলাম। আফ্রিকি গুলামর দাম কত? কত রিয়াল। হাফসি গুলামর দাম কত? অত রিয়াল। এই দেশের দাসীর দাম কত বলে অত 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 রিয়াল। কি যুগ আছে! আকাশটা কাঁদছিল কেন, জমিনটা হাসছিল কেন, নূর নবী ববে এলেন যেই দিন, সৃষ্টি কুল জপেছিল সাল্লু আলাইহি ওয়া সাল্লিম। ও নারী জাত, মায়ের জাত গো, আম্মা আমার, তোমাদের কোনো দাম ছিল না ওই যুগে। যে যুগে গরুর লাগা নারীও বলে বাজারও ভাড়া করা হইতো। দাম দর করিয়া পছন্দ করিয়া খরিদ বিক্রি করিয়া যাইত। আমার নবী আইও দুনিয়া কইলা ও বড় দাম, নারী জাত মায়ের জাত এইভাবে আর চলবে না। আল্লাহ আর ও নারী জাতি, ও নারী জাত ও বাদে বাবু চাচাই কুয়ার বউ নাই ভুলি লইয়া গাড়ি দিয়ে উঠছো, প্যাসেঞ্জার দেখে না ধাক্কা ধাক্কি খান নারী রেশমি সুতার কাপড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তার ঘুড়ি সারা শরীর গাড়ি প্যাসেঞ্জারে দেখলাম এই সুবহানাল্লাহ তার কামাই গুলো লোভে গজব, লোকে আমার গজব, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কামাই করি। চিন্তা করে শিক্ষা সফর গেছে ঘুরি, আব্বা আমি শিক্ষা সফর দেখবো না, স্কুল থেকে লাইট চালাও, 15 টাকা, 1000 টাকা, 2000 কত না 5000 টাকা দেবো, আমার আন্দোলন 70 টাকা লই বেতাল নেওয়া 5000 টাকা নিয়ে শিক্ষা সফর গেছে। বেনারে গান গেছে কোস্টার আগে, বাসও আগে বেনার টাঙ্গাই অমুক স্কুলের পক্ষ থেকে শিক্ষা সফর, ওয়াইন ঘুরিন লোকে আরো হলো মাস্টার হলো। তো শিক্ষা সফর কি রাস্তা হোক স্পিকার লাগাই গাড়ি চাক্কা নাক্কা চাক্কা নাক্কা চাক্কা নাক্কা চাক্কা নাক্কা ও তা বললো আর স্পিকার চালাই যান ওয়াইন ঘুরিতে নাচরা হোক নাউজুবিল্লাহ বেজার হো আর খুশো মৌলানা আইসি আল্লাহর কথা বলতাম, আল্লাহর কথা বলা করে না তুলাও ভাই তুলাও ভাই। ও মুসলমান, তোমারে আল্লাহ বানাইলা, তোমারে মানুষ নাইনি বন্দারে ডাইনে দি তোমার একজনে ডাক মারছিল, তুমি বাবুরে দি চাইছো নি এখানে তুমি যে করছে তোমার লোকে পাতুকা যদি ডাইনে দি ডাক মারে সবকে তোমার দিন বানাইছি, খানরে তোমার দিন বানাইছি, ডাইনে দি তুমি চাইছো, বাবুরে ডাক দিলে বাবুরে দি খান দিছো। এই শ্রবণ ক্ষমতা শ্রবণ শক্তি শোনার মতো আমি খেয়ে দান করছি আমি আল্লাহ। হ্যাঁ না যে আপেল টুকরা সবজি টুকরা খাইছিলাম শেষ হয়েছে। তো মানুষে পায়খানা করি আবার বাকি পায়খানায় তারে গাড়িয়ে ওই রে তুমি জানো আমি ইলিশ আসলাম, গরু আসলাম, হাসি আসলাম, ডিম আসলাম, আলু আসলাম, মুগা আসলাম, কদু আসলাম, আমি আপেল আসলাম, হোলা আসলাম, আমারে আমি কোনো হোসা আসলাম নি। তুই আমারে হারাইয়া পেট্রোল ভিতরে রাখলে তোর কুদানি বারণ করলে আর আমারে তোর পেট্রোল দুষে হোসাইয়া হল
আদমরে গালিয়ায় নজির থেকে গালিয়ায় আমার এখন ভালো যাবে ও তুমি আমি খোলা আসলাম আঙ্গুর আসলাম আমার এখন ভালো যাবে ভালোই যাবে কোরআন থাকিলে আইছে আইছে আল কারিয়া তুম আল কারিয়া মক্কার মুশরিক হলে আল্লাহ এরা ডর দেখাইছিল পৃথিবী কম্পিত হবে আন্দোলিত হবে পাহাড়ে পাহাড়ে যায় কি জমি পর জলজলা হোগা পাহাড়ে পাহাড়ে ধাক্কা খাইবে মাইক তো কি দেটা আল্লাহ রাসূল আসল জমিনকে হইলা খাইবা আমরা তো যুদ্ধ করি না আমি পৃথিবী তো আমরা খাইতে পারি না ও খেরে এই কথা হইল খার কথা এখানে লোক আমা করো লেখিয়া রোড খালি হইল কই জমিনকে খাইব আল কারিয়া তুম আল কারিয়া ওমা আদরাকা আল কারিয়া এটা রাইতো আর কি তুমি সাহাবী বলে কেরা কিচ্ছুই আবু জাহেল কয় ও মক্কার পণ্ডিত হল দেখলানি মুহাম্মদ আল্লাহ আজকে কত বড় ডর দেখাইছো তুমি লেখা না দেখলাম এটা কান্দার কথা এটা কথা পণ্ডিত হলে কলম লইছে কাগজ কাগজ হইতো বলি বকরির চামড়া খসির চামড়া মেড়ার চামড়া দুম্বার চামড়া উটোর চামড়া এই যুগেও তা আছে কাগজ কাগজে লিখতে হবে লেখছে হুমকা সাই কিতালে আইনো আল্লাহ কইছেন আল কারিয়া তুম আল কারিয়া আল্লাহর কুরআনের লগে লাগাইছে বইলা দুইটা হে কুরআন লাগাইছে বলে আছে আল কারিয়া তুম আল কারিয়া আল ফিল মাল ফিল ওমাদরা কামাল ফিল জম্বিলু কলি কুরআন বানাইছে আল ফিল মাল ফিল ওমাদরা কামাল ফিল জম্বিলু কলি কুরআন বানাইছে হলো খাইতো আবু জেহেল বলে দেখছে ওনা আবু জেহেল হিনো কিতা আল্লাহ কইছিল আল কারিয়া তুম আল কারিয়া তুমি কিতা লেছো আল ফিল মাল ফিল ওমাদরা কামাল ফিল জম্বিলু কলি তোমার হইল লেছো আর আমার মাথা লেছো আবু জেহেল তোমার হইল লেছো আর মাথা লেছো কেন কিতা তুমি জানলে লেছো কিতা মুহাম্মদ আল্লাহ কইছেন আল কারিয়া তুম আল কারিয়া এটার অর্থ কিতা বুঝছনি না ভবিষ্যৎবাণী না গভীর তথ্য আর তোমার হইল লেছো আর আমার বন্ধু লেছো আল ফিল মাল ফিল ওমাদরা কামাল ফিল জম্বিলু কলি এটার অর্থ কিতা বুঝায়নি লিখিত লাইলাই বলে না বলে এটার অর্থ হইল আত্মি কিতা চিননি আত্মি কিতা বুঝনি আত্মি ভেদ একটা ইয়া বললে একটা ইয়া ঠিকান দিল কিতা লাগলো দুই আল্লাহর কাছে তার উঠাইল মানে মান যাই বহলন কই প্রটোকল করে নহর কুরআন বানাইতো ইসলাম is the never dies Quran is the never dies but why bal huwa Quranun Majid fi lawhin mahfuz নিয়াই this is a glorious Quran in rejecting power এই কুরআন ধ্বংস করতে পারতে না এখানে বলে মূল কপি আসে আছে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ আম্মায় বেচারে দুধ খাওয়াইছো বাবুর থনা দুধ খাওয়াইরা এটাই ওরা তো রিমোট কন্ট্রোল আর ডিশ লাগাই টেলিভিশন ছাড়ছো একটা বাজে আটটা দেখায় আম্মা গো বেচারো ইও না তুমি ডাইনোরা তো রিমোট কন্ট্রোল টেলিভিশন দেখায় বাবুরা তো বাচ্চা দুধ খায় এলাকায় যে আম্মার আছে আমি আপনার ভাবখানি দইয়ার করে দরিয়ার আম্মা দয়া করি হাসলটা ছাড়ি দাও নাই বাচ্চা হারামি হইব তোমারে আগের তোরাইতে পারতো না আগে তোরাইতে পারতো না এর লাগে কিন্তু আমি কলেজে পড়তাম না হুজুর এর লাগে কিন্তু আমি ভার্সিটির জিতাম না হুজুর ও ভার্সিটির ভাই কলেজের ভাই তোমার যদি আমি আঠাই তো সমাজ করব লই যাব তুমি কি বড় ডাক্তার হইতাই বড় ইঞ্জিনিয়ার হইতাই বড় অ্যাডভোকেট হইতাই বড় বিজ্ঞানী হইতাই নাইলে সমাজ ব্যবস্থা জীবন জিন্দেগি চলবো কিভাবে সব তালিকার দরকার তবে তুমি মুসলমানের বাচ্চা লগে কোরআনে এড করো কোরআনের জ্ঞান তুমি অর্জন না করলে তোমার সব আকল বেকার হই যাব সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা তো ভাই মুসলমান দেখো আল্লাহ কি কুদরতর শান বুঝা বড় দায় 1,24,000 নজর নবী রাসূল সিরিয়ালে আইলা গেলা দুনিয়ায় তাই ওগুলো নবীর খবর পাইছে দুনিয়ায় তাই ও নবীর খবর পাই ওই দেখা যায় আমরা আইছি ওহো আর আগের বেলা আইবাই নবী অথচ এই নবীর সংবাদ আগে দেওয়া হয়ে গেছে এই নবীর রং রূপ কি হইব এই নবীর বাড়িঘর কেন হইব এই নবী কোন বিটা আইবা কোন খানদান আইবা কোন মার্গর মার নাম কিতা বাহর নাম কিতা সারা দেখা যায় কিতাব বলে সুবহানাল্লাহ এই নবীর জন্য আল্লাহ আমাদের মত বানাই দেয় না বলে রেজাল্টের জন্য আশা রাখো আমি একবার সুযোগ করে ও যে সময় তাই ফরমান সে মানলো
তাই আমার মাটির মারি খাইয়া ও তোমার খাজুর বাগানো লুকাইলা। খাজুর বাগানোর মালি হইল খ্রিস্টান। কই খেয়ে রে বা আপনি অত মায়ের খেয়ে মানলো আপনার সারাটা শরীর থেকে রক্ত পড়ে আউকা আমার বাগানো বউকা আমি তোরা খাজুর বাড়িয়া দিই। সুবহানাল্লাহ। খ্রিস্টান মালিক বাগানোর মালিকের মালিক হই না নি বাগানো যে তাকে মালিক হই খ্রিস্টান চিনছেন তো খেয়ে বাড়ি কর কেন আপনার আল্লাহ বলে তাই আবার মাটি খেয়ে মানলো ইয়া আল্লাহ তো মাই মানলো তো নবী হয় ও মালি ভাই তোমার নাম কিতা আকাশ নেই। সুবহানাল্লাহ। মালিক কাঁপিয়ে উঠছে কই আপনার আমি চিনি না কোনদিন দেখা হইছে না ও মাত্র আপনার লোকে দেখা আপনি আমার নাম জানলাই কিনা। নবী মুস্কি আসে দিয়া হয় আপনি কিতা মুসা নবীর বংশর মানুষ নেই। আপনি কিতা মুসা নবীর বংশর মানুষ নেই। এই মানে তাই চুপ হইছিও আমার নাম আমার বংশর উপর আপনি কিনা জানলা আপনার লোকে তো দেখা সাক্ষাৎ নাই। আল্লাহ নবী হইলা ও তা জানি করেও তো আমি নবী কিন্তু তাই ওর মানুষে তো মানলো না বলে তু হাই আল্লাহ ও আপনি নবী নি আর তাই ওর মানুষে মানছে না বলে মারছে আপনারে তাই ওর মানুষে চিনছে না লাগি মারছে। 5 মিনিটে আমি আপনারে চিনি নিলাম গো নবী। আপনি যদি সত্যি নবী না হই তাতে আমার নাম আমার বংশর খবর আপনি কিলা হইলে আমি পড়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে দেখা দেখাইছি নবী আরাম দাদার হুয়া খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলমান মুসলমান হয়ে যাবেন না হইল না আমি মুহাম্মদ মারিলি এটা কোন ইতিহাস আছে পিস্তল দেখা এটা করে দেখাইছি সুপ্রিম পাওয়ার অলৌকিক মুজিজা দেখি 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 ইয়া মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ বলে ও আমার হাবিব আর মানিয়ে নেওয়া যায় না তোমার মা নাই বাপ নাই তুমি এতিম দাদা নাই দাদি নাই যে মায়ার চাচা আবু তালিবে বুকু দাগিয়ে রাখতা চাচাও মারা গেছই এর ওই তাইফর মানুষে মারিয়া তোমার রক্তদি তাইফর রাস্তাঘাট বসাই দিছে অরুদর মানুষে মারছে আমি আল্লাহর বরদাস্ত করব না আর আমি তোমারে আর সে মাঝি মানিয়া আর সে আজি মানিয়া তোমারে মেহমানদারি করাই। সুবহানাল্লাহ। তুমি আইও তুমি রেডি হই যাও তোমারে আর সে আজি মানিয়া দেখো মুসা নবী এর জোররা পরিমাণ নূর জলকাল্লান সইতা পাল্লা না তা ওই জোররা পরিমাণ নূর 70,000 নূরের পর্দার দূর থাকিতে হইছে ও আল্লাহ আল্লাহ যেখানে আসই আর মুসা যেখানে আসই মাঝখানো 70,000 নূরের পর্দার দূরত্ব বেশ কম। এর পর্দাটা কি আরো পর্দার দূরত্ব হইল 70,000 এমতো অবস্থায় 70,000 নূরের পর্দা ও আল্লাহ হনটা কি এক জোররা জোররা ঘরে ভাই হাদিস শুনিব মুফাসসির বলে ঘোষণা করছেন কুসির মাথা সুই সিলাই সুই সুইর মাথা 70 ভাগ করিয়া 69 ভাগ দিয়া যে এক ভাগ থাকবো ওই এক ভাগ হইল জোররা ও আল্লাহ ও জোররা পরিমাণ নূর আল্লাহ 70,000 নূরের পর্দা দিতে গেছে জলিয়া ফুলিয়া সাই হয়ে গেছে তোর পাহাড় মুসা অজ্ঞান হয়ে গেছে অথচ সরাসরি আল্লাহ হইয়া জাগাল বাসারু ওয়া মা তাগা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কামা কাউসাইন ওয়া দানাহু আল্লাহু আকবার। এর লাগি বেচারে পুরা হুড়িয়ে কুলাম হোড়াও তুই বাচ্চা হোক প্রশ্ন হইতো না গুণ হইতো না হল জ্ঞান গুণ থাকি নাই হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমি আমার হবি তোমারে নবী রাসূলুল্লাহকে দুনিয়াত মেরাজ করছি আর তোমারে সরাসরি তাবা কাউসুন জাগাল বাসারু ওয়া মা তাগা তোমার দৃষ্টি ঝলসিয়া যায় নাই চামড়া খসিয়া যায় নাই আমার কাছে কাছে কি পরিমাণ কাছে মুফাসসিরকে তাফসীর লেছই জাগাল হে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন ওয়া আদনা তীরন্দাজে তন্নুকটাকে তীরে ঠান মারলে তন্নুকর দুই মাথা যে পরিমাণ আছে আল্লাহর নবীও পরিমাণ আছে সুবহানাল্লাহ। তীর তন্নুক দেখুন না তীরে ঠান মারলে তীরন্দাজে তীরে যে পরিমাণ আয় ও পরিমাণ টান মারি আনে সারছে না এমন তো অবস্থায় তন্নুকর দুই মাথা তীরের টান খাইয়া যে পরিমাণ আছে কুরআন শরীফ আল্লাহ ও উদাহরণ দেখাইছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন ওয়া আদনা তন্নুকর দুই মাথা তীরের টান খাইয়া জেলা আছে আমি আর আমার হাবিবুল্লাহ আছে সুবহানাল্লাহ। কিন্তু এবার আগে লাশ কাপি যাইল বেতলহাম ইসরাইল মসজিদে আকসার আঙ্গিনায় ফিলিস্তিন 1,20,000 নবী রাসূল দিয়ে আল্লাহ কইলা ওলে যে দুনিয়ায় তাই আশা করছিলে আমার কাছে আর দোয়া করছিলে আমার হাবিবের উম্মত হইতায় ও আই সুযোগ যায় আমার হাবিব হাসি হাসি মান মন থাকি অনহল
লাইনে লাইনে খাতারে খাতারে মুসল্লি হইয়া হলে হবে তাই তুমি হাজার ইমাম আর আমার হবিব রে আগে নিয়ে খাড়া করমু তামাম কুল কায়নাতের ইমাম বানাইমু। সব ধর্ম সব কিতাব ওই নবীর কদম মসজিদে আকসার আঙ্গিনায় সিলিন্ডার ভরাইয়া আল্লাহ তাআলা ঘোষণা হইল ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলাম হইল আল্লাহর মনোনীত ধর্ম। আর সব ধর্ম বাতিল, সব ধর্ম বাতিল। ইসলাম ইজ দ্য নেভার ডাইজ। ইসলাম বিলুপ্ত হবে না, কুরআন বিলুপ্ত হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। ও পর্যন্ত ওয়াজ শেষ। এগুলা আপনারা দোয়া করতাম, দোয়ার আগে আমার এই গ্রামবাসী আপনারা ও যে মসজিদটা হয়েছে মসজিদের লাগি তোরা দান করে মসজিদ কাম চলমান চলে নাই মসজিদের লাগি দান করে কিনা ওয়াজর লাগি ওয়াজর প্যান্ডেল ছিল। ও আচ্ছা আচ্ছা মায় তে এই যে মহফিলটা হয়েছে ইগু আমি ময় মুরব্বীর আশাদ গাম পারি এই মহফিল আপনারা গ্রামবাসীতে কররা আগামী প্রজন্মর যে বাচ্চা কাচ্চা জন্ম নিব এই গাঁও থেকে আইব আগামীতে প্রজন্ম উঠিব এই মজলিসের কারণে এটা বাচ্চাই দুনিয়া আখিরাত পূজা লইবা হোক। সুবহানাল্লাহ। না আগামী বছর হারমোনি বাজতে হইব আর বাঙালি হারমোনি বাজাইতে নি ডুলডুল কি হতে যাও ঠিক আছে সাইয়া ও কইয়া দিন দেখা করবে মারছি না আসে বলে খান থাকি লাঠি উঠছে ওই বন্ধু কিন্তু বেঠি কত গু আমি তারা ড্যান্সার করে দিত ডিজে গানের আসর করে দিত কোনটা হর আসেনি বা আসেনি। আলহামদুলিল্লাহ গ্রামবাসীর মাটির তাসির মই মুরব্বীর নেক আমলের প্রভাব আপনারা গ্রামবাসী মাহফিল করছেন তাইলে আগামীতে হইতো ইনশাআল্লাহ। আর আপনারা বাচ্চা কাচ্চা মেয়ে ছেলে আলে আওলাদ নেকগার হইতো দাদা দাদির লাগি সৎকার দাঁড়িয়ে হইতো মই মুরব্বী লাগি নেক ইয়াদগারি হইতো হইব কাম পয়সা করি দরকার আখেরি জমানা এর লাগি প্যান্ডেল দেওয়ার 500-1000 করে শুরু করুক কাপড় লাগে দেখি কোন নেকগার কোন আল্লাহওয়ালা সাহসী হইলে আঙ্গুলটা তুলে দিতে বলে আমি 500 টাকা দিব মারহাবা নাম কি দান নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ জনাব জয়নাল মিয়া সাহেব হয়রা আঙ্গুল তুলা দিয়া ঘোষণা 5000 জয়নাল মিয়া সাহেবের নেক হায়াত দেও মন বাসনা পুরাইয়া দেও তার মাই বাবার বংশ হর হরের বংশে মাফ করো বাচ্চা কাচ্চা নাতি নশা তামাম রে লইয়া শান্তির জিন্দেগি দান করো আমিন। গলাও বাঙ্গা শরীরও দুর্বল আমার বেশি সময় দিতাম না সামান্য লইয়া দোয়া করিলেন। আমার ভাই জনাব হাফিজ শিহাব আহমদ সাহেব দাওয়াত করি আয়োজন গতবার এবার আইসি আপনার সামনে আমি ভাগ্যবান আমি মই মুরব্বী দেখলে বড় খুশি হই যে মই মুরব্বীর দোয়া সফেদ দাড়ি মামলা মুরব্বীর দোয়া আল্লাহ ফিরায় না হোক আলহামদুলিল্লাহ। ইবনে রাসূলুল্লাহর হাদিস নবী বলেছেন মানুষ যখন বুড়ো হয়ে যায় তার সুন্দরী সাথে হয়ে যায় আল্লাহর দয়া হয় তার দোয়া আল্লাহ ফিরায় না। এর লাগে মই মুরব্বীর কাছে আমি দোয়া এর বাদে যুবক হলে সময় আব্দুল্লাহ দে আল্লাহর আরো খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে 5000 জয়নাল মিয়া দ্বিতীয় নম্বর ভাগ্যবান আল্লাহর বন্দাকে হোক 500 টাকা দিন তৌফিকের মান চাপাচাপি নাই মাই ফ্রেন্ডেল সিন্নি যার জেলা হোক আপনারা বলে 1000 টাকা দিন আল্লাহর রাস্তায় আমি সিন্নি লাগাতে কত বন্ধ হবে লগে ফেরিস্তা হল শরীর কইবা কত জাতিয়ে খাইবা সিন্নি আল্লাহর নামও সিন্নি হল যায় মানুষ নাকি অন্য জাতি আরো ভালো লিয়া খায় আমরা দেখি না এই একটা জানাও তারা বিসমিল্লাহ বলিয়া খায় বগলে খাইবা দোয়া হইব হোক আপনারা আমি মুসাফির দোয়া করিলিম আপনারা ইনশাআল্লাহ যার তৌফিক যার আছে আর যার তৌফিক নেই আল্লাহ আরো দেওয়ার তৌফিক দেব 5000 টাকা তাই দিবা আরো কত টাকা হোক নাই নি হইল 500-1000 দেওয়ার নাই দিবা তৌফিক কেউ হোক করে বলে হুজুর আমি 500-1000 আগামী বছর বাদিতা এই বছর বাদিতা আপনার বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করুন কা ও দানে আপনার বাচ্চা কাচ্চার জীবন সুখী হইতো নিরাপত্তা লাভ হইতো দুর্ঘটনা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থাকি আল্লাহ বাচ্চা কাচ্চার রক্ষা হবো ও দানের ঘোষণা করো ও দানোর কারণে ইনশাআল্লাহ হইয়া গেলাম। বিপদ কোন সময়ে মানুষের হইতে পারতো না আখটা মানুষের গজবে পাকড়াও হয়ে গেছে দেওয়ায় লাভ দেড় লাখ হয়ে গেছে। ইয়া আল্লাহ ইজ্জত বিপদ দিয়া আমরা রে আমরা মজলিস রে আমরা গ্রাম রে এই এলাকায় আল্লাহ তুমি হালাক করি না বলে হোক আমিন। হোক 500 টাকা না ইয়া 2-4 মাসে হইলে তো দোয়া করিলাম ও ভাই তুমি হইল তবে আল্লাহ এখানে আপনি আসেননি বলে আমি 500 টাকা দিব 1000 নাম দিতে পারি আবুল হোসেন ভাই যুবক মানুষ 1000 জোয়ানকিত বরকত দেও হায়াত বরকত দেও পরিবার উজালা করো খানদান রে সুখী করো বংশ বুনিয়াদ রে মাফ করো আমিন। আর কে ভাই নাম দিতা চাইছো আচ্ছা ভাই নাম দিতা
আব্দুল সামাদ ভাই 1000, আব্দুল সামাদ ভাই নেক হায়াত দেও, মনে নেক বাসনা ফুরাইয়া দেও। আব্দুল সামাদ ভাই বংশ বুনিয়া দে আল্লাহ তুমি মাফ করো, মনের যত আশা আছে আল্লাহ তুমি পুরা করো, আমিন। আমার ইচ্ছা দিয়ে নগদ দিলেই জানো, মাশাআল্লাহ, ইয়া আল্লাহ নগদ দিলেইছ। ও মুরব্বী সাহেব, 500 টাকা নগদ দিলেইছ, তনুতনের বড় শক্তি দান করো, শান্তিতে তোমার গোলামি করো, বাচ্চা কাচ্চা না দিন সারে সুখী করো, ঘরে বারে তোমার উন্দারে নিহাল করে দেও, আল্লাহুম্মা আমিন। ওই লোক দোয়া করিল আমার সফির হুরর নাকি তাইফির হুরর ইমাম সাহেব বলাইছেন, মাশাআল্লাহ, সিনিয়র হরে ইমাম সাহেব বলাইছেন, এরা আল্লাহর ঘরের খাদিম। সুবহানাল্লাহ, যারা ইমাম হন এরা নবীর বড় পিয়ারা, আল্লাহর ঘরে এরা খাদিমুল মাসাজিদ, খাদিমুল মাসাজিদ, এরা মসজিদের খাদিম, আল্লাহর ঘরের খাদিম। ইমাম হল লইয়া আপনার সামনে দোয়া করলাম, আল্লাহ হইল মাশাআল্লাহ কয় বছর দিতেছে। প্যান্ডেল দৌড়া শুনিয়ে দেব, প্যান্ডেল দৌড়া তরিক আছে, তরিক থাকলে তরিক থাক না তাহলে তো দিবার কথা না। এই গ্রামের ভৌগোলিক অবস্থা এবং ধন সম্পদ, বিদেশি বা দেশি হেদ খামারি, খার বয়টন, খার কয় ঘাটা দান, এটা তোমার জানা নাই। সকলটা হিসাব মিলে যা আপনি রাখেন বাচ্চা কাচ্চার জীবন চিন্তা করিয়ে প্রত্যেকটা বছর নেতা নিয়ে মজলিস হইত, গজব থাকি আল্লাহ গ্রামের রক্ষা করতো। এই গ্রামের আমার যে রাস্তা হাজি সাহেব ও গ্রামের গেছে, মারা গেছে, তার বাড়িটার নাম মজলিস আব্দুল মজিদ ইসলাম, দক্ষিণ আমরা জলালপুর তার গৌর বাড়ি। তো তাই মনে তার লাইভও অনেকটা কিছু বাদে আমরা জলালপুর তো বাজার হইল গিয়া পুরানা বাজার, শাহজলাল সাহর বাদ থাকি হইতো জলালপুর বাজার হয়ে গেছে। শাহজলাল সাহ তো ভাই আঠিয়া গেলা, জলালপুর গিয়ে আস্তানা করলা, লম্বা কাহিনী, ও থাকি ফোর থাকি বাজার হয়ে গেছে। জলালপুর প্রাচীনতম বাজার, আরো মসজিদ নয় হইল, হো নয়া মসজিদ তাই নিমামতি তোল্লা হাজিগিরি বর্তা জলালপুর গৌর বাড়ি, মারা গেলা। তার একটা পাতি জানা রে ও গ্রাম আছে, তার নাম একটা মুশফিক নাম বাপটি আছে, মারা গেছে যুবক ছেলে, জলালপুর মাসের ছাত্র, ও গ্রাম বাড়ি। হ্যাঁ মাসুম মিয়া জলালপুর মাসের পর ছাত্র পারছে, এখন বাচ্চা মারা গেছে, জলালপুর মাসের ছাত্র আছে। যাই হোক, ইয়া আল্লাহ, কোন মা বাবার ওলাদে জোয়ান মৃত্যু দিয়া কোন মা বাবার কলি যায় দুঃখর সেল দিও না, হকলে হোক আল্লাহুম্মা আমিন। কেউ তার নবে মারি যায়, অ্যাক্সিডেন্টে মারি যায়, খালি ডুবে মরি যায়, নানান বেমারে মরি যায়, ইয়া আল্লাহ ইজাত গজব দিও না, হকলে হোক আমিন। গজব থাকি ভালো চাইয়া, বাচ্চা কাচ্চার জীবন নিরাপত্তা চাইয়া তৌফিক আম্মান দান দেব না, দান খেত খামারি তাহলে আমি একটা দান দিই, এক ফালি দান দিব আমি। ও আছো আল্লাহর কোন মানুষ দেখাইবার লাগে না, আমার মাহবুবকে খুশি করবার লাগে, আমার বাচ্চা কাচ্চার জীবন বরবাদি থেকে আল্লাহ বাঁচাইবার লাগে, এক ফালি দান দিব। বললাম 500 টাকা হইলেও দোয়া করলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই লোক দেওয়া শুরু, ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, যার দেওয়ার তৌফিক আছে দেওয়ার মতো আত্মা দান করো, যার দেওয়ার তৌফিক নেই কলিজার জ্বলে তার আগামীতে দেওয়ার তৌফিক দিও বলে বই আমি। আল্লাহর রাস্তে দিলে বেগুই আদায় করো, আইব মাসের ভিতরে নাই বছরের ভিতরে, যেগুন লেখাইছ 3 গুণ বেগুইয়া করো মিলায় না। জলাল হুরিলে ফোন করে জান আপনারা বলে হুজুর আপনি কইছিলা ও বেগুই আল্লাহ বাটার জন্য 3 গুণ, 3 গুণ আল্লাহর জাতের কসম। আর দুনিয়াও দারুল মুখাফা, দুনিয়া হইল বদ্দার জায়গা। ইন্দুর কিতাব উদ্ধার আছে মহাভারত, জপুন্নায়ম তপ্তানম, যেমন কর্ম তেমন ফল, যে পরিমাণ তোমার কর্ম হইব পরিমাণ ফল হইব। আমরা তো মুসলিম জাতি, আল্লাহর নবীর উম্মত, নবীজির মেহরাজের মাস, এই মাসের দোয়া ভিড় না দেওয়ার তৌফিক আছে নিজে হইল কা 500 1000 500 টাকা হইল না, 2-3-4 জন হয়ে গেছে মাশাআল্লাহ, কত ঠিক আছে আগামী বছর। আর যদি দোয়া বাকিটা হল যেহেতু মৌলানা বয়সা হইবা, মৌলানা হয়ে যাম তুরুক কলি তার দাদা আসলা হরমুজুল্লাহ শহীদা, হরমুজুল্লাহ শহীদা দক্ষিণ সুরমা, আমরা উপজেলাত বাড়ি লাগাই, আমার জলালপুর লাগাই নিল তালপুর তার বাড়ি হরমুজুল্লাহ শহীদা তাই নে। হ্যাঁ মক্কার কিছু বলছো 28 লেখাই যাবি আর 28 লেখাই যাব না, অর্থাৎ বুঝা তার যেমন হকিরুর গুয়া হকি আর সিট্রি ভরতে ভরতে পাঞ্জাবির অবস্থা, আর পায়জামা পুরানো উঠি তো উঠিয়ে আর ও খারইছিল গিয়ে হেরাম শরীফের সামনে,
আর ওই যে দায়িত্বশীল পুলিশ থাকে না নি সৌদি কাবার সামনে ওগুলি আরবিতে উঠিয়া হয়েছে এই ও কাবা যে গিলাপ দি লেখাতে গিলাপ ও কাবার গিলাপ হচ্ছে আরবি লেখা বহু পুলিশে বল দিয়া তো কোথাকার দেখ রাখেনি বুড়া বেটা আর ফায়জামা একটা ফোসা গাঞ্জে একটা ফোসা দেখে কাবার রাম শরীফ ওরা আরবি লেখার ভুল ধরিলা দেখানি গিলাপ গ্রেফতার বহু পয়সা ওটা দেয় গ্রেফতার বলিতে আমার গ্রেফতার করবাই নেই তুমি দেখে দাও তুমি শান্ত নেই বুড়া বেটা ইল্লাই সৌদির পুলিশে কর কাবা শরীফ আরবি লেখা গিলাফ তুমি আরবি লেখার বল ধরলে বলে অমুক কিতাব লাগবে সুবহানাল্লাহ হায়রে বাঙালি হায়রে সিলেটি আর সিলেটি হলে খালি বরিশালি আমরা লাগি ভাগল ও সিলেটি আমরা কারণ না কেন চেঙ্গা হইলে এর বাদে মজা বরিশালি আমরা যদিও মিঠাইয়ের বাদে কবিতে বসা গাতি যায় বসা পড়ালাও যায়নি গাতি যায় সিলেটি ওই দিন আমি করেছি তাহেরির লগে আমি আসলাম তাজপুর মাটিয়াই ও তো 7 তারিখ আসলাম তাহেরির আমারে হাঞ্জা করি দর্শ এই সেই ভাই ভাই হইয়া তো টাইম রইছে তাহলে হুনাই হুনিয়া হইলাম আমার সিলেটের ইতিহাস সিলেটের ইতিহাস হইলাম নাচতে না জানলে উঠাতে না সিলেটিয়া জানে না সিলেটের ইতিহাস সিলেটিয়া জানে না সিলেটের ঐতিহ্য সিলেটিয়া জানে না সিলেটের রাখিয়ে দেওয়া সম্মান এই হরমতুল্লাহ শহীদার রহমতুল্লাহ আলাইহি সৌদির বাদশারে দেখাইয়া দিয়াইছই ও কিতাব আনো আইছে ও কিতাব বার হলো তলম্বর আয়াত বার হলো হইছে বলে ধরো আঙ্গুল বলে ধরছি বলে ওবে চাও আর রাম শরীফর কাবার গিলাফর আরবি লেখা পাইছে হোসাইয়া দেখা যায় বল ওখান সৌদির বাদশা বলে বাপ রে বাপ সিটি বলা হুরা না সিরা পাঞ্জাবি ভাষা মা ই বেটা দিবা চ্যালেঞ্জের মোকাবিলা করে বল ধরে লইলো কাবা আমার নাম কিতাব বলে হরমতুল্লাহ শহীদা ও বাদে মক্কার ইমামে হইয়া আমি মদিনা ইউনিভার্সিটি পড়ছি মিশর ইউনিভার্সিটি পড়ছি আমার উস্তাদ হল মুখ আপনার নাম হচ্ছে হেরা বলে আপনার কাছে পড়ছো তাই এদিকে 330 খান কিতাব তার মুখস্থ আছে হরমতুল্লাহ শহীদা 330 যেদিন মারা গেছে ভুল করেছে আমার ভাই ওদিন মারা গেছে ও গজল বার হয়েছে 1990 আমি নিজে গজল গাইছি 1990 সাল 1990 হজ করিতে গেলেন শহীদা মক্কা মদিনায় অলিউল্লাহ বদরপুরীর সাক্ষাৎ পাইলায় শয়তান নামের জবাব পাইলায় রসুলের রোজায় দুঃখ রইল হলি যায় হরমতুল্লাহ শহীদা সাহেব নাই রে দুনিয়ায় এই সময় মডার্ন যুগ আছিল না মোবাইলের যুগ আছিল না বদরপুর হিসাবে এর আমশরীফের সামনে শহীদা সাহেব আঞ্জা বলে দুনিয়া দিয়া হইলা রসুলুল্লাহর তরফ তাকি আইছে আপনি শহীদা সুবহানাল্লাহ बसकन बिगड़े मदीना में हम कुर्बाना करेंगे का पाना पिलट जाए अगर हदरे वाकी मस्जिद में नमाजों को अदा कौन करेगा ओ अल्लाह गुलाम ने दिन मारी लो तो तुम्हारा मस्जिद भैया तुम्हारे को दोनों को सिजदा दिवोगे सुभान अल्लाह मुमिन के सिवा हम तो सना कौन करेगा तौकीर मोहम्मद की सना कौन करेगा वो फैसला उस शाफी मतलब का करम चाहिए और ना बीमार मोहब्बत की दवा कौन करेगा आमी बीमारी তুমি যদি ঔষধ না হটে আমারে ভালো না করো তোমার কদম বন্দায় কিলা সুস্থ অবস্থায় সজ্জা দিব হবে সুবহানাল্লাহ ও হরমুজুল্লাহ শহীদা ওয়েন না তুইলা হয়ে যা আমার সামনে তুলা হইলাম বাকি রইল আরো তো রইছে সিলেটের ইতিহাস এর লাগিয়া বরিশালী আমরা খাওয়া মাঝে মাঝে আর কম্মান সারি প্রতিদিন সব সময় সিলেটি আমরা খাই বুঝলে বুঝবা তা না বুঝলে আর দেওয়া আসুন নিজের দোয়া করে দিতাম শোনাওয়ার মিয়া এলাকা মাশাআল্লাহ শোনাওয়ার মিয়ারে নেক হায়াত দান করো ডাইনে বামে মসজিদের ইমাম হন এরার বাড়ি সাওরে আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার নবীর উত্তর শুনিও বল এরার খাতিরে আল্লাহ তুমি দোয়া কবুল করো শোনাওয়ার বাড়ি সামনে হায়াত দান করো বংশরে উজালা করো আমিন রাসূলুল্লাহ মিয়া 500 টাকা দিবেন রাসূলুল্লাহ মিয়া 500 আল্লাহ রাসূলুল্লাহ মিয়ারে নেক হায়াত দাও মনের বাসনা ভরাইয়া দাও বংশ বুনিয়াদ রে উজালা করো আমিন আগে এর বাড়ি থেকে সিলেট আলিয়ার মুহাদ্দিস আছে এই হরমতুল্লাহ শহীদা সিলেট সরকারি আলিয়ার মুহাদ্দিস ঢাকা আলিয়ার মুহাদ্দিস ক্যালকাটা ইন্ডিয়ান ক্যালকাটা আলিয়ার মুহাদ্দিস আছে এই হরমতুল্লাহ শহীদা 330 খান কিতাব তার মুখস্থ আছে লম্বা কাহিনী আগে দিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া হে বুজুর্গ হলে বলো সিলেটের লোক আর মারা বুজুর্গ হলে বলো দ্বীনের জ্ঞান দ্বীনের নকিব দ্বীনের রায় দ্বীনের দায় শরীয়তের সিফাত সালা এই সমস্ত মানুষকে ফলো করতা যেখানেই বাড়ি হোক না কিটা জ্ঞানহীন মূর্খ মানব ইলমহীন মূর্খ মানব কুরআন সুন্নাহর নীতি প্রীতি নাই আর সিলেটে যুগ অবস্থা হয় তাতে ইয়া হয় আমি সুন্নি ইয়া দেখা যায় হয় ফাকারে ইমাম গাড়িছে তখন ওয়াল্লাহ
ওয়াজাদাকা রাব্বুকা ফাতারাল্লাহ মুলে বড় কয় ফাতারে না শুধু ফাতারে না শুধু মুলে বড় করছি ইমামে কিতাব হয় ফাতারে যাইতাম আর দোয়া পড়ে দোয়াতে হয় ওয়াজাদাকা ওয়াজাদাকা ওয়াল্লান ফাহাদা ও ফাতারাল্লাহ মুলে বড় কয় ফাতারে না শুধু শুধু কেমন করে সিলেটি আলিমোহর ইতিহাস কার রুম আর হইতা এটা হরে দিলে হইব না সিলেট থেকে কিভাবে আলিমোহর বুঝিয়া গেছে আখেরা আলিমোহর বুঝিয়া গেছে আজ তা পৃথিবীতে গিয়া আমি এদিন মাইকো হয়েছি কত প্রশাসন কত মিডিয়া কত গোয়েন্দা বাহিনী কত সাংবাদিক আমি হয়েছি সিলেটে করে ইতিহাস তৈরি করছিলাম খালি মুল্লা নাই আলিম নাই বা কলেজ ইউনিভার্সিটি লাইনে জেনারেল লাইনে সোশিয়াল স্টাডিজ কেমিস্ট্রি রসায়ন বিজ্ঞান ফিলোসফি মনোবিজ্ঞান সব সেক্টরে সব মহলে সিলেটি মানুষ আগ্রহী আছিল আগর যুগে ব্রিটিশ পিরিয়ড সময় মুঘল আগ্রহ হোক সুবহানাল্লাহ তাবাদে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন সগফিরহুল গ্রামবাসীর তরফ থেকে মুবারক মাহফিল কবুল করো মিলন মেলার মাস রজবর মাস তোমার হবিবর ইজ্জত তুবাইলে আমরা মুনাজাত কবুল করো এই গ্রামবাসীর মনের মনোবাঞ্ছা আল্লাহ পুরা করো অক্লান্ত সাধনার মেহনত আর পরিশ্রম নিয়ে মাহফিল সাজাইছো এই গ্রামের আলে আওলাদ ভাই ভাতিজারে আল্লাহ তাআলা আগামী জীবন সাজাইয়া দেও এই গ্রামের প্রবাসী হলরে মদদ করো মেহের করো দৌলত দিমালা মাল করো এই গ্রামের এই মজলিসের বেমারি হলরে শিফা করো ইয়া আল্লাহ এই গ্রামের এই মজলিসের তোমার মুরব্বি হল তার হায়াত ও তনাই বরকত দেও যুবক যুবতী আলে আওলাদ ভাই বোন আমার আল্লাহ তাআলা নেক হায়াত দেও জিন্দেগি উজালা করো লেখায় পড়ায় প্রত্যেক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর কামিয়াবি করো ইয়া আল্লাহ যে পেশায় আসোই এই মজলিসে আমি গুনাহগারের লগে হাত পড়াইছই প্রত্যেকর পেশায় কর্মস্থলে আল্লাহ তুমি নিরাপত্তার বরকত দান করো বিভিন্ন মসজিদের খাদিম হল লইয়া হাত পড়াইছি আল্লাহ তাআলা ইয়া আল্লাহ দ্বীনের খাদিম হিসাবে কাল কিয়ামতের ময়দানে খাদিমুল মাসাজিদ হই আল্লাহ কবুল করো উলামায়ে কেরাম ইয়া শরীফ হইছই আল্লাহ তাআলা কোরআনের দায় হই আল্লাহ কোরআনের আহার হইয়া কিয়ামতে ডাক দিও আল্লাহ এই আশেপাশে যত মুসলমান এলাকা যত কবরস্থান প্রত্যেকের কয়বরে কয়বরে মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দেও তোমার বান্দা বান্দীদের দান হয়ে রাখবে উসিলা বানাইয়া তার বংশরে আল্লাহ উজালা করে দেও আমরা এবারে শান্তি আর সুখী করো আল্লাহ জালিমর জুলুম থেকে শক্তিধর শত্রুর অনিষ্ট থেকে আমরা জান মাল অস্তিত্ব রক্ষা করো আমরা গুনার কারণে আমরা ভাই বাবা আমরা আওলাদের শাস্তি দিও না আমরা মায়ার মহব্বতের মানুষ ইয়া আল্লাহ যে পেশায় আছেন তাম আমার হালত দয়ার নজর করো আমার ইয়া আল্লাহ সহযোগী ভাই আমার মায়ার মানুষ আল্লাহ তার মা বাপ ভাই বোন লইয়া উমরা যাইতে আশা করছো দোয়া চাইছো আল্লাহ উমরার যাওয়ার সব কাম সহজ করে দিও নিরাপদে আল্লাহ তোমার বাড়ি তোমার অভিভাবক বাড়ি দেখাইয়া বাড়ি ফিরাইয়া নিও আমরা যারা দেখছি না বারে বারে আমরা তোমার বাড়ি তোমার অভিভাবক বাড়ি দেখাও যারা দেখছেন তারা আরো বারে বারে দেখাইবার তৌফিক দেও যত বন্ধু বান্দিয়াত বাড়াইছেন যার মনে যত আশা আছে ভুলাইয়া দেও রাহমাতুল আলামিন নবীর খাতিরে দোয়া কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম 18 তারিখ আপনারা